সকলকে সালাম জানিয়ে শুরু করছি ডিসকভারি এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার অন্যতম ঐতিহাসিক পৌষ মেলায়, যেটি বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনের খুবই কাছাকাছি অনুষ্ঠিত হয়ে থাকে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই আজ পর্যন্ত চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই শুরু করে 2019 সাল পর্যন্ত এই পৌষ মেলা হয়েছিল, কিন্তু কোভিড-19 এর ফলে 2020, 21, 22 পরপর 3 বছর পর আবারও 2023 সালের 24শে ডিসেম্বর শুরু হয়েছে এবং 28শে ডিসেম্বর শেষ হবে। তাই মানুষের উন্মাদনার তুঙ্গে। পূর্বের তুলনায় এবছরের পৌষ মেলাটি অত্যন্ত সীমিত, তারপরেও আপনারা এই মেলাতে উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন যে এখানে নানা রকমের সরঞ্জাম পাওয়া যাচ্ছে, কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত আসবাবপত্রই কিন্তু আমরা এই মেলাতে এসে দেখতে পাচ্ছি এবং ডিসকভারি এন্টারটেইনমেন্ট চ্যানেলের মাধ্যমে আপনারাও কিন্তু সেই জিনিসটাই লক্ষ্য করছেন। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাড়ির আসবাবপত্র, যেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এবং পৌষ মেলার সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের এখানে মানচিত্র তুলে ধরা হয়েছে আমাদের ভারতবর্ষ সহ, এবং এখানে বিভিন্ন ধরনের আয়না, থালা, আরও যে সমস্ত ঐতিহাসিক বাসনপত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে মডার্ন ব্যাগ, বর্তমান কলিযুগের যে ব্যাগগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনারা এই পৌষ মেলায় দেখতে পাচ্ছেন। পৌষ মেলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে বাউল গান হয়, আমরা সেই চিত্রও কিন্তু দেখতে পাচ্ছি। আপনারাও কিন্তু সেই জিনিসটাই কিন্তু লক্ষ্য করছেন, যেখানে একটি বাউল গান চলছে এবং চারি সাইডেই মানুষের ভিড়, উন্মাদনা যেন ফেটে পড়ছে। 2019 সালের পর থেকে মানুষ এই ঐতিহাসিক যে পৌষ মেলাটি দেখার জন্য আগ্রহ ছিল, সেই আগ্রহের যেন প্রকাশ পাচ্ছে এই পৌষ মেলায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মনীষীদের চিত্রিত ছবি এবং তাদের নিজস্ব ছবি, যেইগুলো মানুষ কেনাকাটা করছে। এবং এছাড়াও এখানে ছোট বাচ্চা, পুরুষ, নারীদের বিভিন্ন পোশাক দেখতে পাচ্ছেন এবং সঙ্গে বিভিন্ন দেশ বিদেশের চা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং গয়নাগাটিও আপনারা লক্ষ্য করতে পারছেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের খাবার আপনারা কিন্তু এই মেলাতে এসে উপভোগ করতে পারবেন। আপনারা সেই দৃশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমরা হেঁটে চলেছি, এই রাস্তা বেয়ে হাঁটা আমাদের পক্ষেও অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে, কারণ এতটাই ভিড়, এতটাই জাম, যেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেটা আপনারা আমাদের অন ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন। এখানে বাড়ির খাটের, চৌকির যে সমস্ত আসবাবপত্রগুলো দরকার হয় সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঘরের যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন লাগে সেইগুলো কিন্তু এই মেলা থেকে আমরা সংগ্রহ খুব সহজেই করতে পারবো। এই মেলাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে ইউনেস্কোর দ্বারা এই মেলাটি কিন্তু স্বীকৃত, যেটি আমরা বাঙালি হিসাবে অত্যন্ত গর্বিত এবং ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত গর্বিত। এখানে আপনারা লক্ষ্য করছেন যে খাবার তৈরি করা হচ্ছে এবং এখানে বাচ্চাদের, বড়দের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন নৌকার সাহায্যে, বিভিন্ন পালের সাহায্যে তাদেরকে টিকিটের মাধ্যমে কিন্তু সেই জিনিসটাই কিন্তু উপভোগ করানোর চেষ্টা চলছে। আমরা সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি। অনেক মানুষ দোল খাচ্ছে, আমরা সেটাই কিন্তু লক্ষ্য করছি। দেখুন আপনারা কি সুন্দর একটা দৃশ্য। বলতে বলতে আমরা একটি মার্কেটে চলে এলাম, যেখানে অনেক সোনাদানা রয়েছে, সেটি আপনারা দেখছেন। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই জানাবেন
যে এইগুলো দেখতে আপনাদের কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে বেলুন রয়েছে সেইগুলোকে ফাটানোর ব্যবস্থা রয়েছে এবং সঙ্গে সঙ্গে যেগুলোকে আমরা দোলনা বলে থাকি, ঘূর্ণন যাতা টাইপের, সেগুলো ঘুরছে। এখানে ছোট থেকে শুরু করে বড় সবাই আনন্দ উপভোগ করার চেষ্টা করছে এবং যে ম্যাজিক যাতা রয়েছে সে যাতার সাহায্যেও কিন্তু মানুষ সবাই দেখছে এবং চারিদিকে লাইটিং দ্বারা পুরো পৌষ মেলা সুসজ্জিত এবং এটি নিয়ন্ত্রণ করছে পুরো বীরভূম জেলা প্রশাসন। অনেক ভিড়, অনেক জাম, এত সুন্দর মেলা সুসম্পন্ন করবে আমরা এটা ভাবছি। তো আপনারা যারা এই সুন্দর মনোরম দৃশ্যগুলোকে নিজ চোখে স্বচক্ষে উপভোগ করতে চান, আপনারা খুব বেশি দেরি না করে কালকেই চলে আসুন এবং 28 তারিখের আগেই আসুন এবং এই মনোরম দৃশ্যগুলো, বিভিন্ন নামি দামি খাবারগুলো এবং বিভিন্ন দেশ থেকে বহন করে আনা জিনিসপত্রগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু আপনারা এই পৌষ মেলায় পেয়ে যাবেন। তাই আপনারা বেশি দেরি না করে অতি সত্বর যারা আসবো ভাবছেন চলে আসুন, কারণ এই মেলাটি 28 তারিখে শেষ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিভাবে তার আনন্দ আস্বাদনটা নেওয়ার চেষ্টা করছে। অনেক ভিড়, অনেক জাম্প। আমরা এখন পর্যন্ত মেলার 30 ভাগের মধ্যে একটি ভাগও কভার করতে পারিনি।